এক বিশাল বনের রাজা ছিল এক সিংহ মামা। তার ছিল দুই প্রিয় পাত্র, এক চড়ুই পাখি টুনি আর এক রূপবতী ময়ূরী। টুনি ছিল পুচকে একটা লেজ, আর বেচারি সারা দিন বনের কাজ করত। ইস, আর ময়ূরীর ছিল লম্বা ঝলমলে রঙিন লেজ, কিন্তু সে ছিল ভীষণ অহংকারী আর অলস। কি দুষ্টু! একদিন ময়ূরী টুনিকে বকা দিয়ে বন থেকে তাড়িয়ে দিল। ওমা! টুনি কাঁদতে কাঁদতে বনের গভীরে চলে গেল। ইস, হঠাৎ টুনি দেখল এক বুড়ো বটগাছ শুকিয়ে যাচ্ছে। টুনি ঝটপট তার ছোট্ট ঠোঁটে করে জল এনে গাছের গোড়ায় ঢালল। ঝাড়ঝাড়! বটগাছ খুশি হয়ে বলল, তোর মঙ্গল হোক রে টুনি। টুনি আরও সামনে গিয়ে দেখল এক লতা গাছ আগাছায় ঢেকে গেছে। টুনি কষ্ট করে সব আগাছা পরিষ্কার করে দিল। হুপহাপ! লতা গাছটি হেসে বলল, তোর সব দুঃখ দূর হবে টুনি। শেষে টুনি দেখল এক প্রবীণ কচ্ছপ দাদু এক জাদুকরী পুকুরের পাড়ে বসে আছেন। টুনি তাকে প্রণাম করল। দাদু বললেন, যাও টুনি, ওই পুকুরে একটা ডুব দিয়ে এসো। টুনি পুকুরে দিল এক ডুব, ধাপ্পাস! আর ও মা! পুকুর থেকে যখন সে উঠল, তার সব সুন্দর পালক সোনার মতো উজ্জ্বল আর রেশমের মতো নরম। ওয়াও! দাদু তাকে এক ঝুড়ির দামি ফল আর মুক্ত উপহার দিলেন। টুনি যখন ফিরে এলো, ময়ূরী তো দেখে অবাক। একই হিংসায় তার গা জ্বলে গেল। সে ভাবল, আমিও যাব আর আরও সুন্দর হব। ইস! ময়ূরী দৌড়ে গেল বনের গভীরে। শুকনো বটগাছ জল চাইল। ময়ূরী মুখ ভ্যাচিয়ে বলল, শরত বাপু, আমার সুন্দর পা নোংরা হবে। কি আম্পর্ধা! লতা গাছ সাহায্য চাইল। ময়ূরী তাকে মারিয়ে চলে গেল। খটাস! শেষে ময়ূরী সেই পুকুরের কাছে গিয়ে কচ্ছপ দাদুকে ধমক দিল, এই বুড়ো, আমাকে আরও সুন্দর করে দাও। দাদু বললেন, যাও পুকুরে ডুব দাও, কিন্তু সাবধান, একবারের বেশি দিও না। লোভী ময়ূরী পুকুরে ঝাঁপ দিল। ঝাপাং! একবার ডুব দিয়ে দেখল সে আরও উজ্জ্বল হয়ে গেছে। ময়ূরী ভাবল, আর একবার ডুব দিলে তো আমি পরীর মতো হব। সে লোভ সামলাতে না পেরে দিল দ্বিতীয় ডুব। আর ও মা! পুকুর থেকে যখন সে উঠল, তার সব সুন্দর পালক পড়ে গেছে। হায় হায়! সে হয়ে গেল এক ন্যাড়া ময়ূরী, দেখতে একদম কিম্ভূত কিমাকার। ময়ূরী কাঁদতে কাঁদতে পালালো, আর টুনি সবার ভালোবাসা নিয়ে সুখে থাকতে লাগলো। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে কিন্তু জানাবে। টাটা!